হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মৌসুমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি আবার শুরু করছি নতুন একটা ব্লগ। দত্তবাবুর ক্যাটারিংয়ের বাড়িতে আবার আজকে কি রান্না হচ্ছে। তা আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা রান্না হচ্ছে। 60 জনের কাজ আছে যথারীতি। তা দত্তবাবু নিজের হাতেই রান্না করবেন। তা চলুন আমি দেখিয়ে দিই দত্তবাবু আজকে কী কী রান্না করছেন, কিভাবে কি করছেন নিজের হাতে। আজকে দত্তবাবুর ভিলাতেও কাজ চলছে। ওখান থেকে ওখানে কিছুটা কাজ করে আবার ওখানে রেস্ট, ওখানে রাত্রে খাওয়া দাওয়া আছে। আবার এখানে যেহেতু করবে, এটা পার্সেল হয়ে যাবে। তা চলুন আপনাদের সব কিছু দেখিয়ে দিই আমি, কি দত্তবাবু করছে কি না করছে সবটা দেখিয়ে দিই। চলুন। এখানে দেখো বন্ধুরা, এখানে চিকেন আলু দিয়ে তৈরি হয়ে গেছে একটা কষা কষা টাইপের, গ্রেভি টাইপের। 1 পিস করে আলু, 3 পিস করে চিকেন। এটা পার্সেল বক্স হয়ে যাবে। এটা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা যাবে এখানে খাবারটা। এটা হচ্ছে 60 জনের মতো খাবার। এখানে আপনার চিকেনটা তৈরি হয়ে গেছে আর এখানে বক্সে প্রায় তোলা হচ্ছে, আরও হবে। আর এখানে দেখুন আপনাদের দেখিয়ে দিই, পলোয়ার চাল ফুটছে। পলোয়াটা বিশ্বনাথবাবু নিজেই রান্না করছেন। হ্যাঁ, ওনার ভিলায় কাজ চলছে। সকালের ভিডিওতে আপনাদের আমি বলেছি ভিলায় কাজ চলছে। যেহেতু উনি নিজের হাতে রান্নাটা করবেন, আর উনি এই ধরনের রান্না নিজের হাতে করতেই পছন্দ করেন, কারণ পার্টি ওনাকে নিজের হাতেই রান্না করতে বলেছে। যেহেতু অন্য কারোর রান্না পার্টি ঠিক বুঝতে পেরে যাবে, যেহেতু পুরনো পার্টি এরা জানে বিশ্বনাথবাবু কীভাবে রান্না করেন। হ্যাঁ, তা ভিলায় কাজ চলছে, ওখানে বড় কাজ, রাত্রের কাজ। আমি ভিলার কাজও আপনাদের দেখাবো। আমি সময় করে গিয়ে উঠতে পারছি না। সকালের ভিডিওতে তো আপনাদের বলেইছি ভিলায় কাজ চলছে। ওখানে খাসির মাংস, চিকেন বিরিয়ানি আছে, ওগুলো করেছে। আবার কিছুটা মাল গিয়ে ফোটাবে। তার ফাঁকেই এখানে চলে এসছে বাড়িতে এই রান্নাটা করার জন্য। এখানে আছে চিকেন আলু দিয়ে কষা, আপনাদের দেখালাম। আবার পলোয়া। তা যে পলোয়াটা হয়ে গেলে আপনাদের আমি পুরো লুকটা দেখাবো। তা আমার সত্যি আমার বাবা বলে বলছি না, আমার বাবার জন্য আমার গর্ব হয়। আমার বাবার প্রায় 60 বছরের ওপর বয়স। এই বয়সে উনি যেভাবে পরিশ্রম করেন, ভোর 4টে থেকে উঠে, যেদিন নিজের কাজ থাকে, নিজের কাজ বলুন বা অন্যের মাল যদি কেউ দিয়ে দেয়, পার্টি হয়তো মাল কিনে দিল, করে দিল, তা সেটাও উনি করে দেয়, সেটাও কোনোই না। আমার বাবা বলে বলছি না, আমার বাবা কিন্তু আগে একটা বড় হালুইকার। তারপরে তিনি এই ক্যাটারিংয়ের প্রস্তুতি সব কিছু আস্তে আস্তে নিয়েছেন। আগে কিন্তু আমার বাবা বড় হালুইকার। সে প্রথম থেকেই কিন্তু ওই আগে রান্নাই করতো, তারপরে আস্তে আস্তে তার ব্যবসাটাকে বাড়িয়েছে। তা যাই হোক বন্ধুরা, নিজের বাবা বলে বলছি না, আমার বাবার জন্য আমার গর্ব হয়। আমি প্রাউড যে আমার বাবা আজকে এই বয়সে এসে এতটা পরিশ্রম করছে। আমার বাবাকে তোমাদের দেখিয়েছি বন্ধুরা, আজ দেখে নাও আমার বাবা নিজে রান্না করছে। বাবা একটু হাত নেড়ে দাও। বাবা খুব ব্যস্ত, তার মধ্যেও বাবা এখানে এসে রান্না করছে। তা পলোয়াটা হলো বন্ধুরা, আমি আসছি আবার তোমাদের দেখাবো পলোয়ার লুকটা কীরকম আসলো। দেখছেন বন্ধুরা, পলোয়াটা পুরো রেডি। আপনাদের আমি দেখিয়ে দিই পলোয়াটা। এই দেখুন পলোয়াটা পুরো রেডি। পলোয়ার লুকটা দেখুন কি সুন্দর এসছে। এটা আবার পার্সেল বক্সে হয়ে যাবে। তো পার্সেলটা তো দেখাবার কিছু নেই, আপনারা জানেনই। পার্সেলের আগের দিনও আমি পার্সেল দেখিয়েছিলাম। তা চলুন। তা বন্ধুরা দেখুন, এখানে পলোয়া ফয়েল বক্স হচ্ছে। দেখুন কন্টেনার বাটিতে যাচ্ছে। ফয়েল বক্স দেখুন তোলা হচ্ছে। ডেচকিতে মাল আছে, যেহেতু ঠান্ডা হয়ে যাবে মালটা, সেই জন্যে অল্প অল্প করে গামলায় কাটিয়ে নিয়ে বক্স হচ্ছে। দেখছেন বিশ্বনাথবাবু কিন্তু সব রকম কাজই করছে, দেখছেন তো। উনি বসে গেছে কিন্তু বসতে, উনি কিন্তু শুধু লোকের উপর ভরসা করছে না, নিজেও বসে গেছেন কাজ করতে। রান্না করে উঠলো, আবার দেখুন আবার নিজেই বসে গেছে এইগুলো কাটিয়ে নিজের হাতে সবটা করতে। যেরকম আমরা বাড়িতে মনে করি কি, বাড়ির মেয়েরা কি মনে করি, যে আমরা ঘরে রান্না করে বাড়ির লোককে খাইয়ে, এটাই আমাদের শান্তি, খুশি। তো উনিও ঠিক এই কাজের জায়গাটাকে উনি সেভাবেই দেখেন, যে নিজের হাতে করে, নিজের হাতে ভরে সব কিছু নিজে যতটা করতে পারবো করে দিলে যেন ওনার একটা তৃপ্তি, আত্মার তৃপ্তি যাকে বলে, সেইটাই হচ্ছে। দেখে নিন, আপনাদের আমি দেখিয়ে দিলাম। দেখছেন, আর এই যে মহিলাকে দেখছেন, এ কিন্তু আমার ভাইয়ের বউ, কিন্তু কোনো লেবার নয়। এ বাড়ির কাজ হলে বসে যায় নিজের থেকেই কাজ করতে। হ্যাঁ, ও সব রকম কাজ পারে, ওই জন্য ও বসে যায়। আর যেখানে আমার বাবাই নিজে করছে, সেখানে ও তো করবে না। বাবা দেখে দেখে ও শিখে গেছে, ও কাজটা ভালোবাসে। বলে দাও, তোমার কেউ জোর করে করাচ্ছে না। কে জোর করে করাবে? বাবার কাজ আমি করছি। ওই দেখাচ্ছেন, বলে দিয়েছে কিন্তু বন্ধুরা। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আমি আজকে ব্লগটা এখানেই শেষ করব। যদি আপনাদের মৌসুমী ইউটিউব চ্যানেল ভালো লাগে, আশা করি আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, আমি আরও পেতে চাই। তাহলে যদি এই রান্না আজকে দত্তবাবুর ক্যাটারিংয়ে যা যা রান্না দেখালাম, চিকেন কষা, পোলাও, যদি আপনাদের ভালো লাগে
তাহলে প্লিজ লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালোবাসা আমার খুব জরুরি। গরমে সবাই সুস্থ থাকবেন, এটা আগে বলা দরকার। গরমে সবাই ভালো। তা আমি এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনাকে দত্তবাবুর ক্যাটারিংয়ের রান্নার নাম্বার দিয়ে দিয়েছি। দত্তবাবুর যে লোগোটা, আমি আবার এই ডেসক্রিপশন বক্সের লোগোর নাম্বারটা দিয়ে দেবো। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় কাজের জন্য, তাই এই নাম্বারে ফোন করতে পারেন। তা চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ। টাটা।